হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী। সবাইকে নতুন একটা ভিডিওর সাথে স্বাগত জানাই। আর আগের ব্লগে তোমরা দেখেছিলে যে আমি বান্ধবীর বাড়িতে এসেছি, সেই পরের ব্লগটা তোমাদের সাথে কন্টিনিউ করলাম। আর ব্যবসার কিছু মালপত্র নিয়ে আজ সকাল সকাল বাড়ি চলে যাচ্ছি। মাল বানাচ্ছি, দেখো বলছে আমাকে কুলি বয়ে নিয়ে এসে, দেখো টাটা মাম্মাম। ছেলের স্কুল আছে, এই কারণে চলে যেতে হচ্ছে সকাল সকাল বান্ধবীর বাড়ি থেকে, না হলে বিকালে গেলেও হতো। হ্যাঁ, তুমি মাথায় কিছু দাও না কেন দাদা? বাবা, বান্ধবীর বাড়িতে চলে গেছিলাম তাড়াতাড়ি করে রেডি করে, যেমন তেমনই রয়েছে বিছনাপত্র সব, দেখো এখন সব গোছাবো। চলো সব গুছিয়ে টুছিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা করছি। আর কালকের অনেক কিছু রান্না রয়েছে, দেখলাম মা করেছিল, সেইগুলো আমি আর বাবা খেয়ে নেব। আর ছেলে আর বর গেছে স্কুলে, ওখান থেকে বললাম ওদের পরোটা খেয়ে নিতে, আর আমরা এগুলো খেয়ে নেব। চলো তোমাদের সাথে আবার দেখা করছি পরে। বাবা নিয়ে স্কুলে আছে, ছোটো একটা প্রোগ্রাম আছে, এই কারণে যাওয়াটা খুব ইম্পর্টেন্ট ছিল। তোমরা কিন্তু ভেবো না কেউ বান্ধবীর বাড়ি থেকে সকাল সকাল তাড়িয়ে দিল। এই কারণে সকাল 10টার মধ্যে স্কুলে ঢুকতে হতো, এই কারণে তাড়াতাড়ি করে চলে এসেছি। আর ছেলের স্কুল ছিল 2 ঘন্টার মাত্র, তাই এসে বাড়িতে এসে পড়তে বসে গেছে। ওর মিমি ফোন করে বলল যে তাহলে যখন ছুটি আছে তাহলে পড়িয়ে দিই। আর আমি দুপুরে রান্না এদিকে বসিয়ে দিয়েছি, যে ঠাকুমার মাছের ঝোল, আমার ঠাকুমা শাশুড়ি ঝাল ঠাল কিছু খায় না। দেখো যা আমাকে হেল্প করছে। হঠাৎ করে বোন চলে এসছে আজকে সারপ্রাইজ দিতে আমাকে, তার মধ্যে ঠাকুমা শাশুড়ি আমার কাছে খাচ্ছে, আর তার মধ্যে আবার আমার ননদ আসছে, আমার মাসি শাশুড়ির মেয়ে, কলকাতায় থাকে, সে আজকে আসছে, তাই রান্না তাড়াহুড়ো লেগে গেছে। পল্লবী আমাকে অনেক হেল্প করে দিচ্ছে, তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিলাম, তাও অনেক লেট হয়ে গেছে। 1:45, কটা বাজে রে? 1টা বাজছে কেন না, 2টোর কাছাকাছি। বাপরে বাপরে, কখন রান্না করবো, কখন খেতে দেবো সবাইকে আমি আজকে? ঠিক আছে চলো রান্না করি আর তোমাদের সাথে সবকিছু শেয়ার করি। দেখবে বেলা হয়ে গেলে কাজের কোনো তাল থাকে না, কি করব দিশা পায় না, কোনটা ছেড়ে কোনটা করব কিছুই বুঝতে পারা যায় না। আর তার মধ্যে যদি বাড়িতে লোকজন আসে তাহলে আরও প্রবলেম হয়ে যায়। আর চলো সবজিগুলো কিছু গুছিয়ে নিই। আমার হাজব্যান্ড কাজ পায়নি, বাজার থেকে 1 গাদা ফুলকপি নিয়ে এসছে। ওর ফুলকপি বাঁধাকপি বিভৎস প্রিয়, আর ওকে ফুলকপি বলেছিলাম একটা আনতে, আর ওকে ফুলকপি বাঁধাকপি আনতে পাঠালেই বেশি বেশি আনে। বাঁধাকপিটা বেশি আনতে পারে না, কারণ আমার শ্বশুর শাশুড়ি খায় না, শুধু আমি আমার হাজব্যান্ডই খাই। কিন্তু ফুলকপিটা মোটামুটি সবাই খায়, আর ও যেহেতু ভাজাও প্রচণ্ড পরিমাণে ভালোবাসে, এই কারণে দেখো গাদা গাদা নিয়ে এসছে। আরও এনেছিল, পল্লবীকে দিয়ে দিয়েছি। আমার বাবাও কালকে অনেক সবজি দিয়ে গেছিলো, সেইগুলো সব এখন গুছিয়ে রাখছি। রান্নার ফাঁকে ফাঁকে এই কাজগুলো না করলে না, এই কাজগুলো থেকেই যায়। এর মধ্যে অনেকগুলো ছিম রয়ে গেছে, দেখো এতগুলো ধনেপাতা। আমার ধনেপাতা বাটা ভীষণ ভালো লাগে, কিন্তু এখন আর আজকে সময় নেই ধনেপাতা বাটাগুলো করার, কালকে পারলে করবো। রান্না করতে করতে এই বাসনগুলো ছিল, এঁঠো বাসন, সকালের বাসন হয়েছিল, রান্না করার সব এঁঠো বাসনগুলো হয়েছিল, সেগুলো মেজে নিয়ে আসলাম। বাসন মাজতে মাজতে শাকটা প্রায় হয়ে এসছে। এবার বেগুনটার বড়িটা দিয়ে দেবো, বড়িগুলো ভেঙে দিতে হবে।
তেল বলে পছন্দ হচ্ছে না, জল। কড়াইতে তেল দিয়ে একটু নষ্ট করবো না, ওটাই ঢালবো যতক্ষণ না সব পড়ে যায়। তোমাদের সাথে আমি আমার একটা টিপস শেয়ার করতে চাই, সেটা সব ঘরোয়া মহিলাদের জন্যই খুব উপকারী। যেহেতু অনেক রকম টিপস তোমরা ব্যবহার করে দেখেছো যে মাছের তেল ফুটে গায়ে ছিটকে আসে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে নোংরা হয়ে যায়। আজ তোমাদের সেই বিষয়ে আলোচনা করব। দেখো কড়াইতে আমি তেলটা বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার গরম করে মাছটা ছেড়ে দেবো তাই নয়, এটা তো নর্মাল ব্যাপার। গরম করে সেই গরম করা তেলটা আমি মাছে যে মাছটা ভাজবো সেই মাছে দেখো ভালো করে ছড়িয়ে দিয়েছি। গরম হয়ে যাওয়া তেলটা, সেই তেলটা অবশ্যই তোমরা যে মাছ ভাজবে সেই মাছের মধ্যে ভালো করে ছড়িয়ে দিয়ে তারপরে মাছটা তেলে ছাড়বে। দেখবে তোমাদের একটুও ছিটকাবে না। তোমাদের আজকে আমি পুরো প্রুফ দেখিয়ে দিলাম, দেখলে তোমরা কোথাও একটুও ছিটকালো না। তোমরা এই প্রসেসটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, আশা করা যায় তোমাদের খুব উপকার লাগবে। আর তোমরা যদি ট্রাই করো আর তোমার যদি উপকার লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে রিপ্লাই দিও। নাও বন্ধুরা, আমার রান্না কমপ্লিট। চলো দেখাই কী কী রান্না করছি। চিকেন রয়েছে, ওটা ভাতের হাঁড়ির উপর বসিয়ে রেখেছি, তাহলে গরম থাকবে। এই কারণে, কারণ সকালে জাল দিয়ে রেখেছিলাম, আবার গরম করব, এই কারণে ভাতের হাঁড়ির উপর বসিয়ে রাখলে গরম থাকবে। আর এই দেখো মাছের ঝোল, এটা কুমড়ো, আলু, ছিম, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ, ধনেপাতা দিয়ে মাখা। এই সেদ্ধটা খেতে আমার শাশুড়ি খুব ভালোবাসে, আমিও ভালোবাসি, আমার বোনও ভালোবাসে, আর যে ননদ আছে সে ননদও খুব ভালোবাসে। আর সকালে শাশুড়ির জন্য, ঠাকুমা শাশুড়ির জন্য ডাল সিদ্ধ করেছিলাম, সেটা কিছুটা রয়েছে। এই যে বেতো শাক ভাজা, আর এই যে পেঁয়াজকুলি আলু ভাজা, আর ঠাকুমা শাশুড়ির জন্য যে মাছের ঝোলটা করেছিলাম আর সেদ্ধ ফেদ্ধ দিয়েছি, ওইগুলো ঠাকুমা শাশুড়িকে দিয়ে দিয়েছি। আর চল এখন তাড়াতাড়ি করে স্নান করে নিই। আমার ননদ চলে এসছে রাস্তায়, আমার শাশুড়ি আনতে গেছে, ততক্ষণ আমি তাড়াতাড়ি করে স্নানটা করে নিই, গ্যাসটা পরিষ্কার করে। এই যে আমার এই ননদ কলকাতায় থাকে, আজ এসছে আমাদের সাথে, অনেক দিন পর দেখা হলো, বছরে হয়তো একবার আসে। আর আজকে সব কিছু লেট হয়ে গেছে, যেহেতু খেতে যেতেও লেট হয়ে গেছে, সবার প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে। এখন আমি ভিডিও করবো আর খেতে দেবো সেটা করতে পারবো না, এই জন্য এই ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না তোমাদের সাথে সোজা দেখা করবো বিকালে। এখন সবাইকে আমি খেতে দিয়ে দিই, চলো পরে দেখা করছি। মাসি আর ছেলের ভালোবাসা, দুজনে শুধু মারামারি করবে আর কিছুক্ষণ পর পর এরকম সিন। এইসব আমাকে সহ্য করতে হয়, এদের অত্যাচার। এই মাত্র তুমুল ঝগড়া করলো, এরপরে ঝগড়া করলে তোমাদের সাথে শেয়ার করবো। যারা এগুলো মর্ম বোঝে না তারা দেখলেই মনে করে অনেক ঢং, কত আধিক্যতা, অনেকেই অনেক কিছু বলে, কিন্তু অরিজিনাল কথা হলো আমাদের বোনেরা আমাদের ছেলে মেয়েদের নিজের সন্তানের থেকে কম কিছু ভালোবাসে না। যেমন ভালোবাসে তেমন শাসনও করে, কিন্তু দিদা দাদুরা কী হয়, শুধু প্যাম্পারিংই করে, কিন্তু বোনেরা হলো শুধু প্যাম্পারিংয়ের সাথে শাসনও করে। আর ওদের ভালোবাসা আমাদের ভালোবাসার থেকে একটুও কম না, নিজের মায়ের মতো স্নেহ দিয়ে ভালোবাসে। কমপ্লিট, এখন খাবো আমরা 5 জন মিলে। এখানে পল্লবীর কফিও আছে। আর ভাবছো এই কাপে কেন, আমার হাজব্যান্ড এই কাপগুলো এমনি প্লাস্টিকের থালা এনে রেখেছে, যে খুব শরীর খারাপ যখন হবে তখন বাসন মাজতে পারবে না, এগুলোতে ইউজ করবে। আর খুব ঠান্ডাও পড়েছে, বাবা মা আসবে একটু পরে, আমার বাবা মা আসবে, বোন এসছে, বাবা মা একসাথে চলে যাবে। আর বলেছিলাম ননদ এসছে, ও চলে গেছে, এই কারণে এইগুলো ব্যবহার করলাম। অনেকগুলো কাপ প্লেট হবে ফালতু ঠান্ডার মধ্যে, এই কারণে।
মা বাবা একটু রাত করিয়ে এসছে, এখন মা বাবার সাথে একটু সময় কাটাবো আর ভিডিওটা কন্টিনিউ করব না। আজকে অনেক সকালে উঠে বান্ধবীর বাড়ি থেকে এসছি, প্রচণ্ড পরিমাণে টায়ার্ডও, সারাদিন প্রচণ্ড পরিমাণে অস্থিরতার মধ্যে দিয়ে গেছে, তোমাদের সবই শেয়ার করলাম আর এই কারণে ভিডিওটা কন্টিনিউ করতে পারবো না। চলো আমার ভিডিওগুলো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর কমেন্টস অবশ্যই করো। চলো টাটা, গুড নাইট।